দিনরাত পরিশ্রম করি হলেও আমি তোমাকে ডাক্তার বানাবো। কি? তুমি ভাবলে কি করে আমি এত বড় ডাক্তার হওয়ার পরে তোমার মতো চাষাকে বিয়ে করব? ওরে আমার মধু, ওরে আমার সোনা, ভালো আছে মা? তোকে দেখার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল। ছাড় ওকে! কেন এসেছিস তুই এই বাড়িতে? আমি আমার ছেলেকে নিতে এসেছি। কিসের ছেলে? লম্পট খুনি বদমাশ কোথাকার! তোর হাতে আমার নাতিকে তুলে দিয়ে আমার নাতির জীবনটা নষ্ট করবে নাকি? আমি খুন করিনি, আসল খুনিকে ধরেছে বলে তো আমাকে ছেড়ে দিয়েছে। চুপ কর! ক্ষমতায় মিথ্যে কথা বলবি না। তোর এই মিথ্যে কথা বলার জন্য তুমি শাকিলের কাছে চলে গেছিলাম, আর তুই ওকে মেরে তোমার জীবনটা শেষ করে দিলি। আমি তোমার জীবন শেষ করে দিয়েছি? তুমি আমার সঙ্গে 12 বছর সংসার করে তুমি আমাকে চিনতে পারলে না? তুমি কি করে ভাবলে যে আমি একটা মানুষকে খুন করতে পারি? দেখো, আমি তোমার সঙ্গে কথা বলতে আসিনি, আমি আমার ছেলেকে নিতে এসেছি। ছাড় আমার ছেলেরা, ভালো ভালো বলছি এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো, আর সাথে পুলিশকে এটাও বলবো যে তুই আমার স্বামীকে মারার পর আমাকে খুন করতে এসেছিস। আর তাছাড়া আমার ছেলে তোর কাছে যাবেও না, আর ওখানে গিয়ে থাকতেও পারবে না। মা, ও কি বলছে? তুমি আমার কাছে থাকতে পারবে না? চলো বাবু। না, আমি যাবো না। তুমি একটা খুনি, আমি আমার মায়ের সাথে থাকবো। আব্বা, তোমাকে শুইয়ে দেবো? আপনার কি হয়েছে? আমি রিয়াজ, চিনতে পারছেন না? হ্যাঁ, চিনতে পেরেছি। তুমি মুক্তি পেয়ে গেছো। হ্যাঁ, আমি সবারই কাছ থেকে মুক্তি পেয়ে গেছি। আমি তাকে সব থেকে বেশি ভালোবাসতাম। আমার মেয়ে আমাকে ঘৃণা করে, তাই আমি সব কিছু ত্যাগ করে আপনার কাছে চলে এসেছি। খুব ভালো করেছো। জানো বাবা, এই দুনিয়ায় ভালোবাসার কোনো জায়গা নেই। সারা জীবন সব মানুষের কাছে অপমান করতে হয়। আপনি চিন্তা করেন না, আপনার কিচ্ছু হবে না। না ভাব, আমি আর বাসবো না। আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলেন? তোমার এই দুনিয়াতে কেউ নাই। আমি যদি মরে যাই, আমার এই মেয়েটার দেখার কেউ নাই। তাই তাই বলছি, তুমি আমার এই মেয়েটাকে দেখো। আমি কথা দিলাম, আপনি মেয়েকে আমি সারা জীবন আগলে রাখবো। এইবার আমি হাত দিতে তুমি এত ভেঙে পড়ো। এই দুনিয়াতে কারোর বাবা মাই চিরকাল বেঁচে থাকবে না। আমার বাবা মা তো অনেকদিন আগে মারা গিয়েছে, কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে, এইটাই বাস্তব। কি তুমি কি নিয়ে বাঁচবো বললো? আমার তো এই পৃথিবীতে আপন বলতে আর কেউ রইলো না। তুমি এভাবে বলছো কেন? আমি তো তোমার আব্বাকে কথা দিয়েছি, আমি তোমাকে বিয়ে করে সারা জীবন আগলে রাখবো। বলো তুমি কি করতে চাও? আমি পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হয়ে আমার ভাইকে বুঝিয়ে দিতে চাই, মানুষ যত বড়ই হোক না কেন কখনো তার অতীত ভোলা উচিত নয়। ঠিক আছে, তাই হবে। দিনরাত পরিশ্রম করি হলেও আমি তোমাকে ডাক্তার বানাবো। রিয়াজ, রিয়াজ, আমি ডাক্তারি পাশ করে গেছি। কি হলো? তুমি কাঁদছো কেন? তুমি খুশি হওনি? খুশি হবো না মানে? আজ আমি অনেক খুশি, এটা আনন্দের কান্না। ওই ছেলেটা কে? ওকে বসতে দাও। ওটা আমার হাজবেন্ড। পছন্দ হয়েছে তোমার ওকে? হাসবেন মানে? তুমি আমার সাথে আর কি মারছো? সত্যি করে বলো না ওকে। হ্যাঁ সত্যি, এইটা আমার হাজবেন্ড। আর একটা কথা, কাল আমি লন্ডনে চলে যাচ্ছি। তোমার তো থাকার কোনো জায়গা নেই, তাই এই বাড়িটা তোমার নামে লিখে দিয়ে গেলাম। তুমি কি বলছো? তুমি তো আমাকে বলেছিলে তুমি ডাক্তার হওয়ার পরে আমাকে বিয়ে করবে, সে কথা কি হলো? কি? তুমি ভাবলে কি করে আমি এত বড় ডাক্তার হওয়ার পরে তোমার মতো চাষাকে বিয়ে করব? আমারই বলছিল আমাদের মতো চাষা নাকি তোমার মতো বুড়ো ডাক্তারকে বিয়ে করতে পারে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, অনেক সুখী হোক।